2022 সালে অপহরণের শীর্ষে থাকা প্রথম 6 রাজ্যের মধ্যে 3টিই কিন্তু বিজেপি শাসিত। কোন রাজ্যে কোন রাজনৈতিক দল শাসন করছে তা একবার দেখে নিলেই বিষয়টা আরও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই আত্মঘাতী হয়েছিলেন 122 জন কৃষক, যার মধ্যে সর্বাধিক আত্মঘাতী কৃষকের বাড়ি ছিল ঘাটালে। রামরাজ্য আসার প্রাক মুহূর্তে এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা না ঘামালেও অবশ্য বিশেষ কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়ায় তো বর্তমান ট্রেন্ড অনুসারে এসব প্রশ্ন তুললে প্রচুর সমস্যাও আছে, তবুও দিনের শেষে কিন্তু সত্যিটাই একমাত্র সত্যি। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমি বরুণ বন্দ্যোপাধ্যায়। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সুভাষ মুখোপাধ্যায়ের লেখার অনুকরণে বলা যায়, অমৃত উঠুক না উঠুক, আজ অমৃতকাল। তাই সময় এখন আলোর চোখে কালো ঠুলি পরানোর। সোজাসাপটা কথায় গরলকে অমৃত ভাবিয়ে আত্মসুখে ভাসিয়ে রাখা, অমৃতের আবরণে গরল ঢেকে রাখার খেলা। তবে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথে পাঁচিল তুলে দিয়েও গুজরাটের দারিদ্র্য যেমন ঢেকে রাখা যায়নি, তেমনি অমৃতকাল প্রচারের জাঁকজমক দিয়েও ঢেকে রাখা যাচ্ছে না অনেক কিছুই। তা সে দেশে বিগত 5 বছরে ব্যাংক থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি সহ বিভিন্ন বড় ব্যবসায়ী গোষ্ঠীর 10.57 লক্ষ কোটি টাকার ঋণ রাইট অফ করাই হোক, বা দেশে আইন শৃঙ্খলার আসল অবস্থাটা কি তাও। গত 1 ডিসেম্বর প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ক্রাইম ইন ইন্ডিয়া 2022 রিপোর্ট। ncrb.gov.in ওয়েবসাইটে গেলেই এই পরিসংখ্যান দেখা যাবে। সাধারণত প্রতি বছর জুলাই অথবা আগস্ট মাসে এই পরিসংখ্যান প্রকাশের রেওয়াজ থাকলেও এবার নির্ধারিত সময় প্রায় 5 মাস পর এই পরিসংখ্যান প্রকাশিত হলো। 3রা ডিসেম্বর থেকে সেই পরিসংখ্যান সাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। অন্যান্য সব কিছুর মতোই এক্ষেত্রেও কিছুটা আত্মশ্লাঘা দিয়েই যার শুরু। 2022-এ দেশে 58,24,946টি অপরাধ নথিভুক্ত হয়েছে, যা 2021-এর তুলনায় 4.5% কম। 2021-এ অপরাধ নথিভুক্ত হয়েছিল 60,96,310টি। যদিও এই রিপোর্টের একটু ভেতরে গেলেই দেখা যাবে, যাহা চকচক করে তাহাই সোনা নয়, অর্থাৎ যাহা অমৃত ভাবিতেছ তাহাই অমৃত নহে। কারণ তথ্য বলছে 2014 সালে দেশে আইপিসি ক্রাইমের সংখ্যা ছিল 28,51,563 এবং 2022-এ তা দাঁড়িয়েছে 35,61,379। দেশে রামরাজ্য আসার প্রাক মুহূর্তে এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা না ঘামালেও অবশ্য বিশেষ কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়ায় তো বর্তমান ট্রেন্ড অনুসারে এসব প্রশ্ন তুললে প্রচুর সমস্যাও আছে, তবুও দিনের শেষে কিন্তু সত্যিটাই একমাত্র সত্যি। এই প্রসঙ্গে প্রথমেই জেনে রাখা ভালো যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাছে কোনো রাজ্য তথ্য না পাঠালে তা এই পরিসংখ্যানে যুক্ত হয় না। কোনো ঘটনা ঘটলেও তা যদি নথিভুক্ত না করা হয়ে থাকে তাও কিন্তু এই পরিসংখ্যানে যুক্ত হয় না। সব ঘটনা যদি নথিভুক্ত হতো এই সংখ্যা তাহলে অনেক বেড়ে যেত, সে বিষয়ে কোনো সন্দেহ না থাকাই কিন্তু ভালো। তথ্য চেপে দেবার যে বিষয় সেই নিয়ে শোরগোল কিন্তু পড়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসেই। 2021 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য জানানো হয়েছিল, ওই বছর পশ্চিমবঙ্গে একজন কৃষকও আত্মহত্যা করেনি। মূলত রাজ্য সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করেছিল কেন্দ্র। যদিও এক আইনজীবীর করা আরটিআই-এর উত্তরে জানা গেছিল ওই সময় শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই আত্মঘাতী হয়েছিলেন 122 জন কৃষক, যার মধ্যে সর্বাধিক আত্মঘাতী কৃষকের বাড়ি ছিল ঘাটালে, যেখানে 2021 সালে আত্মঘাতী হন 63 জন। ওই উত্তরেই আরও জানানো হয় 2022 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় আত্মঘাতী হয়েছেন 34 জন কৃষক। গলদ গোড়ায় রেখে অঙ্ক কষতে শুরু করলে উত্তর গোঁজামিল দিয়ে মেলাতে হবে। বিভিন্ন ঘটনায় দেখা গেছে যে তথ্যের বিষয়ে বর্তমান রাজ্য সরকারের সুনাম কিন্তু একেবারেই নেই। খবরের কাগজে তো হামেশাই দেখা যায় যে অভিযোগ নিয়ে থানায় গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছে। তবে সেসব কথা এখন থাক। এবারের যে এনসিআরবির রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট নিয়েই আমরা
আলোচনায় আসি। রিপোর্টের প্রথম ভাগের 183 নম্বর পাতায় আছে অপহরণের পরিসংখ্যান, যে পরিসংখ্যান অনুসারে 2022 সালে দেশে মোট অপহরণের নথিভুক্ত ঘটনার সংখ্যা 1,07,588। 2021 সালে 1,01,707 অনুপাতে বৃদ্ধির হার 5.8%। শীর্ষে উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় বিহার, চতুর্থ মধ্যপ্রদেশ, পঞ্চম রাজস্থান এবং ষষ্ঠ পশ্চিমবঙ্গ। এই পরিসংখ্যান নিয়ে রাজনীতিকরণ করার ইচ্ছে না থাকলেও বলতেই হয় 2022 সালে অপহরণের শীর্ষে থাকা প্রথম 6 রাজ্যের মধ্যে 3টিই কিন্তু বিজেপি শাসিত। 2022 সালে দেশে মহিলাদের উপর অত্যাচারের যা ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে বৃদ্ধির হার 4%। 2021 সালে মহিলাদের উপর অত্যাচারের 4,28,278টি ঘটনার অনুপাতে 2022 সালে এই ধরনের ঘটনা ঘটেছে 4,45,256টি। অর্থাৎ এক বছরে মহিলাদের ওপর নথিভুক্ত অত্যাচারের সংখ্যা বেড়েছে 16,978টি। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা তো শীর্ষে কিন্তু উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় রাজস্থান, চতুর্থ পশ্চিমবঙ্গ এবং পঞ্চম মধ্যপ্রদেশ। কেন্দ্রশাসিত দিল্লিতে এই ধরনের ঘটনার সংখ্যা 14,247। কোন রাজ্যে কোন রাজনৈতিক দল শাসন করছে তা একবার দেখে নিলেই বিষয়টা আরও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এনসিআরবি পরিসংখ্যান অনুসারে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় 31.4% মহিলা অত্যাচারিত হয়েছেন স্বামী অথবা পরিবারের হাতে। অপহরণ বা তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে 19.2% এবং ধর্ষণের ঘটনা ঘটেছে 7.1%। 2022 সালে দেশে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে 31,516টি, যার মধ্যে শীর্ষে রাজস্থান, যেখানে 2022 সালে 5,399টি এই ধরনের ঘটনা ঘটেছে। এরপরেই তালিকায় আছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং হরিয়ানা। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক ধর্ষণের ঘটনা কিন্তু ঘটেছে দিল্লিতে। 2022 সালে দেশে মোট 28,522টি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ এই বছরে প্রতিদিন খুন হয়েছেন 78 জন। 2021 সালে কিন্তু এই সংখ্যাটা ছিল 29,272 এবং 2020 সালে তা ছিল 29,193। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে 2022-এ খুনের 28,522টি ঘটনার মধ্যে বিভিন্ন বিবাদের কারণে খুন 9,962টি, ব্যক্তিগত আক্রোশের কারণে খুনের ঘটনা ঘটেছে 3,761টি। 2022 সালে খুনের ঘটনার সর্বোচ্চ এফআইআর দায়ের করা হয়েছে উত্তরপ্রদেশে। এরপরেই তালিকায় আছে বিহারের নাম, তৃতীয় স্থানে মহারাষ্ট্র, চতুর্থ এবং পঞ্চম স্থানে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের নাম। দেশের মোট খুনের 43.92% ঘটেছে এই 5 রাজ্যে। কেন্দ্রশাসিত অঞ্চলে খুনের ঘটনায় শীর্ষে আছে দিল্লি। বয়সের দিক থেকে বিচার করলে 95.4% প্রাপ্তবয়স্ক মানুষ খুন হয়েছেন। মোট খুন হওয়া মানুষের মধ্যে 8,125 জন মহিলা এবং 9 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিও এই তালিকার মধ্যে কিন্তু আছেন। এনসিআরবি পরিসংখ্যান অনুসারে 2022 সালে শিশুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে 1,62,449টি। সরকারি পরিসংখ্যান অনুসারে 2021 সালের তুলনায় শিশুদের উপর অত্যাচারের হার এক বছরে বেড়েছে 8.7%। 2021 সালে শিশুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছিল 1,49,404 এবং 2020 সালে ঘটেছিল 1,28,531টি। শিশুদের উপর অত্যাচারের ঘটনার 45.7% ক্ষেত্রে অপহরণের ঘটনা ঘটেছে এবং পক্সো ধারায় বা শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে 39.7%। শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কিন্তু শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় উত্তরপ্রদেশ, চতুর্থ পশ্চিমবঙ্গ, পঞ্চম বিহার। কেন্দ্রশাসিত দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটেছে 7,468টি। বলা বাহুল্য এক্ষেত্রেও শিশুদের ওপর অত্যাচারের প্রথম 3 রাজ্যই কিন্তু বিজেপি শাসিত। এনসিআরবির তথ্য জানাচ্ছে 2022 সালে তফসিলি জাতির ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে 13.1%। 2021 সালে দেশে এই ধরনের ঘটনা ঘটেছিল 50,900টি, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 57,582টি। 2022 সালে তফসিলি জাতির ওপর অত্যাচারের ঘটনা সবথেকে বেশি ঘটেছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রাজস্থান, তৃতীয় মধ্যপ্রদেশ, চতুর্থ বিহার এবং যদি আমরা শহরভিত্তিক হিসেবে যাই তাহলে এই তালিকায় শীর্ষে আছে লখনৌ, জয়পুর এবং কানপুর। তফসিলি উপজাতীয়দের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা 2022 সালে বেড়েছে 14.3%। 2021 সালে এই ধরনের ঘটনা ঘটেছিল 8,802টি।
যা 2022 সালে বেড়ে হয়েছে 10,064টি। শীর্ষে কিন্তু মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এই দুই রাজ্য। সাম্প্রতিক সময় দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে কিন্তু সাইবার ক্রাইমের ঘটনা। 2021 সালের অনুপাতে 2022 সালে দেশে সাইবার ক্রাইমের ঘটনা বেড়েছে 24.4%। 2021 সালে দেশে সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছিল 52,974টি। 2022 সালে এই ঘটনা ঘটেছে 65,893টি। সাইবার ক্রাইমের শীর্ষে আছে তেলেঙ্গানা, দ্বিতীয় স্থানে কর্ণাটক, তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ এবং চতুর্থ স্থানে মহারাষ্ট্র। আমরা মেট্রোপলিটন শহরের হিসেব করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে সাইবার ক্রাইমের শীর্ষে আছে মুম্বাই এবং তারপরেই আছে হায়দ্রাবাদের স্থান। এবার আসি জাল নোটের কথায়। 2016তে জাল নোটের কারবার ভেঙে দেওয়া হবে বলে ঘটা করে নোট বাতিল করা হয়েছিল। যদিও নোট বাতিল এবং বদল করেও যে জাল নোটের কারবার বিন্দুমাত্র বন্ধ করা যায়নি তার প্রমাণ বিরাট সংখ্যায় ভুয়ো নোটের কারবার। 2022 সালে দেশে 42,10,406টি ভুয়ো নোট ধরা পড়েছে, যার মোট অর্থমূল্য 382,66,68,710 টাকা। উল্লেখযোগ্যভাবে এনসিআরবি তথ্য অনুসারে 2022 সালে সবথেকে বেশি জাল নোট ধরা পড়েছে কিন্তু গুজরাটে, যেখানে 11,28,383টি ভুয়ো 2000 টাকার নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ভুয়ো 500 টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে 16,34,524টি। এমনকি বাতিল হয়ে যাওয়া 1000 টাকার ভুয়ো নোট গুজরাট থেকে উদ্ধার হয়েছে 2,93,640টি। 2021 সালে দেশে যেখানে হেড স্পিচ নিয়ে 993টি মামলা নথিভুক্ত হয়েছিল, 2022 সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1,444। অর্থাৎ এক বছরে 45% বৃদ্ধি পেয়েছে হেড স্পিচ সংক্রান্ত বা ঘৃণাসূচক ভাষণ সংক্রান্ত মামলার সংখ্যা। 2022 সালে হেড স্পিচ নিয়ে সবথেকে বেশি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। এরপরেই তালিকায় আছে যথাক্রমে রাজস্থান এবং মহারাষ্ট্র, এই দুই রাজ্য। সদ্য যে 5 রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হলো তার মধ্যে 2টি রাজ্যে হেড স্পিচের ঘটনা গত বছরের তুলনায় 100%-এরও বেশি বেড়েছে। সেটা হচ্ছে মধ্যপ্রদেশে 2021 সালে মাত্র 37টি এমন মামলা দায়ের হয়েছিল, যা 2022 সালে এসে দাঁড়িয়েছে 108-এ, অর্থাৎ 191% বৃদ্ধি পেয়েছে এই ধরনের মামলা। রাজস্থানে মামলা বৃদ্ধি পেয়েছে 138%। 2022 সালে 191টি মামলা দায়ের হয়েছিল ময়ূর রাজ্যে, 2021 সালে যা ছিল 80টি। অমৃতকালের ঝুঠা গল্প শুনিয়ে লাভ নেই। অমৃত সহজে মেলে না, আর মিললেও তখনই আসে ছলনা, কপটতা। দেবতা ওষুধের মধ্যে প্রাথমিক শর্তই তো ছিল অমৃত পাওয়া গেলে 50-50 ভাগাভাগি। দেবতারা মেনেছে? অসুররা তো সেই বিশ্বাসে জান প্রাণ লড়িয়ে দিয়েছিল। প্রথম দিকে ভালো যা যা উঠেছে সবই ছেড়ে দিয়েছিল দেবতাদের জন্য। এরপর যখন অমৃত সত্যিই পাওয়া গেল, তখন অসুরদের সঙ্গে ছলনা করে দেবতারা সেটুকুও কেড়ে নিলেন। রূপক ভাবলে রূপক, আর বাস্তবের নিরিখে ফেলে বিচার করলে বাস্তব। দেবতা সেজে থাকা ছলনাময়দের সঙ্গে এই বিবাদ কিন্তু যুগ যুগান্তরের। লড়াই জারি থাকবে। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে কাঠখোট্টা গাছ কচি পাতায় পাঁজর ফাটিয়ে কবে হাসবে, অপেক্ষা তারই। নমস্কার।